হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসের এমন এক নাম যার মৃত্যুতে মহান আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। বদর, উহুদ এবং খন্দকের যুদ্ধে তার বীরত্ব ছিল অতুলনীয়, কিন্তু তার জীবনের শেষ মুহূর্তের ঘটনাটি যে কোনো মুমিনের চোখে পানি এনে দেয়। ফেরেশতাদের সেই বিশেষ ব্যস্ততা। খন্দকের যুদ্ধে তিনি মারাত্মকভাবে আহত হন। যখন তার শেষ সময় ঘনিয়ে আসছে, তখন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আজ কার মৃত্যু হয়েছে, যার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে এবং আল্লাহর আরশ কেঁপে উঠছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত সাদের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছুটে গেলেন। তিনি দেখলেন সাদের আত্মা তখনও দেহত্যাগ করেনি, কিন্তু আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নিচে নেমে আসছিলেন জীবন্ত মানুষের জন্য কবর। হাদিসের বর্ণনা অনুযায়ী সাদের রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছিলেন, যারা এর আগে কখনো জমিনে নামেন নাই। সাহাবীরা লক্ষ্য করলেন জানাজার খাটটি বহন করা অনেক সহজ হয়ে গিয়েছে, যেন সেটি বাতাসের উপর ভাসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, ফেরেশতারা নিজেরাই সাথের খাট বহন করছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, তিনি ইন্তেকাল করার আগেই আসমানে তার জন্য জান্নাতের সুসংবাদ এসেছিল এবং ফেরেশতারা তার সম্মানে জান্নাতি খুশবু দিয়ে তার কবরের জায়গা প্রশস্ত করেছিলেন। কেন এই বিশাল সম্মান? সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র ৬ বছর ইসলামে ছিলেন, কিন্তু এই অল্প সময় তিনি দ্বীনের জন্য নিজের জীবন, সম্পদ এবং বংশের অহংকার বিলিয়ে দিয়েছিলেন। তার ঈমানের দৃঢ়তা এত বেশিই ছিল যে তার মৃত্যুতে স্বয়ং স্রষ্টা খুশি হয়ে আরশ থেকে তাকে অভিনন্দন জানিয়েছিলেন। শিক্ষা: আমরা কতদিন বাঁচলাম সেটা বড় কথা নয়, বরং আল্লাহ তাআলার কতটুকু করলাম সেটাই আসল। হাশরের ময়দানে আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান সাহাবীদের সাথে থাকার তৌফিক দান করুন। আমিন।